আলাইকুম বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে সকালটা শুরু হয়েছিল একটা রঙিন সকাল দিয়ে, তাই না? আজকে সারাদিন ছিল বুধবার, আর আজকে আমি সারাদিন কী করবো এইটা নিয়ে থাকতে ছোট্ট একটা ব্লগ। তো ফেস ওয়াশ, দেন শ্যাম্পু সব কিছু নিয়ে চলে যাচ্ছিলাম গোসলে। দেন ব্রাশ করব, মাইক্রো প্লাস্টিক দিয়ে ব্রাশটা করে নিচ্ছিলাম, কারণ পেস্টের ভিতরে আছে মাইক্রো প্লাস্টিক। তারপরে ফোনটা চার্জে দিয়ে গোসলে চলে গেছিলাম। গোসলটা সেরে নিয়ে তারপরে আসছি একটু কমপ্লেন খাবো। সকাল সকাল আমি কিছু খাই না, তো একটুখানি কমপ্লেন খেয়ে নিলাম, কারণ হালকা পাতলা কিছু খাইলে একটু পেটে ভরা ভরা থাকে আর কি। তারপরে রেডি হয়ে নিলাম, আজকে আমার আবার কলেজ যাইতে হবে। তো আমরা তো সেদিন একটা ব্লগে দেখছি, আমার একটা ব্লগে, যে স্যার আমাদের কাছ থেকে খাতা জমা নিয়ে নিচ্ছিল, কৃষি প্র্যাকটিক্যাল খাতা, তাই না? তো সেই খাতাগুলাই আজকে দিবে। তো আজকে যেহেতু সব কিছু বন্ধ ছিল, কিসে বন্ধ ছিল তা আমি বলতে পারি না, তবে স্কুল কলেজ সব কিছু বন্ধ ছিল। কিন্তু আজকে আবার মানে আমাদের স্কুল খাতাগুলো দিবে, মানে প্র্যাকটিক্যাল খাতাগুলো দিবে। আর ভাই, আমি গ্রামে থাকি, নানা মানুষ নানা কথা বলে, এটাই হলো স্বাভাবিক ব্যাপার। কয়েকজন বলতেছিল যে আজকে তো কলেজ বন্ধ, আজকে কোথায় যাইতেছো হেনতেন। আজকে আসলে কলেজ বন্ধ ছিল, আমাদেরকে প্র্যাকটিক্যাল খাতাগুলো দিচ্ছিল, কিন্তু অনেকজনের মানে বোঝে নেই। তো যাই হোক, মানুষের কথায় মানুষ কি বললো না বললো সেগুলো আমার দেখার বিষয় নাই। তারপরে আমি আমার গন্তব্যে চলে গেছিলাম। দেন হইলো অনেক বান্ধবী আসছিলো, যারা আমাকে নিয়ে কথাগুলো বলছিলেন, তারা একবারের জন্য দেখেন যে আজকে আসলে কলেজ বন্ধ ছিল কিনা আর আমি কোথায় আসছিলাম। যাই হোক, ব্যাপার না। তারপরে চলে গেছিলাম আমি আর মিম মিলে, মানে খাতাটা জমা দিয়ে, খাতাটা নিয়ে দিন হইলো আমি আর মিম মিলে বের হয়ে পড়ছিলাম। আমরা ঠিক করছি যে আজকে একটু ঘুরতে যাব, হঠাৎ করেই বলতে পারেন। দেন হলো কলেজ থেকে স্ট্যান্ডে চলে আসলাম। স্ট্যান্ডে চলে এসে দেন 2টা আইসক্রিম নিব, তাই আর কি ললি নিয়ে নিচ্ছিলাম আর কি। ললিগুলা দেখলাম যে একটা আর্জেন্টিনা, একটা ব্রাজিল ললি ওখানে, আর অন্যান্য আইসক্রিমগুলোও দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। তারপর চিন্তা করলাম যে ললি খেয়ে পরবর্তীতে আবার অন্যটা নিবনি। যাই হোক, আইসক্রিমের জায়গায় এসে সে আসলে মানে আর কি মেয়েদের আবেগ ইমোশন সব কিছুই এখানে। যাই হোক, আমার অনেক ভালো লাগে, এইটাই কনফিউশনে পড়ে যাই যে আসলে কোনটা নেব। তারপরে দেখতে দেখতে আমরা পাটেশ্বরী ব্রিজে চলে আসলাম, সোনাহাট পাটেশ্বরী ব্রিজ। দেন হলো দেখতেছেন কি সুন্দর নদীর পানিটা আস্তে আস্তে শুকায় যাচ্ছে, কারণ বর্তমানে যে পরিমাণে রোদ উঠছে, বন্যার যে নদীর পানিটা যে বৃদ্ধি পাইছিল, সেই নদীর পানিটা এখন আস্তে আস্তে শুকায় পড়ছে, একদম চটান চলে আসছে। কিছুক্ষণের জন্য ব্রিজের পাশে দাঁড়াইছিলাম, আর ভাই ব্রিজের অবস্থা আর কি বলবো, মনে হইতেছে যে কাপড় যেমন তালিজোড়া দিয়ে সেলাই করে পরে না মানুষ ফকিন্নিদের মতো, ওই রকম হয়েছে ব্রিজের অবস্থা। এখানে একটু তালিজোড়া, ওখানে একটু তালিজোড়া, যাই হোক ব্যাপার না। তারপর সব বাধা বিপত্তি পার করে চলে আসছে কাঠের ব্রিজে। কাঠের ব্রিজটা হইল সোনাহাট ডিগ্রি কলেজের এই পাশে, তারপরে মানে পাশে যে মহিলা মানে কলেজটা আছে আর কি, স্কুল, সেই স্কুলটার ওই পাশে। আপনারা তো সবাই চেনেন, তাই না? তারপরে এখানে চলে আসলাম কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য, মিমারা মিলে কিছু ছবি উঠবো আর কি, এটাই। তো হাঁটতে চলে যাচ্ছিলাম ওই দিকে, মিম আমাকে কিছু ভিডিও নিয়ে দিচ্ছিল। দেন মিম আর আমি মিলে চলে গেলাম একটুখানি চা খাওয়ার জন্য। তো আমরা এই পাশে অনেকক্ষণ একটু বসেছিলাম। এই পাশে ছোটো মানে গাছগুলা কেটে ফেলছে, আর গাছগুলা কেটে ফেলার কারণে আমারও প্রচুর খারাপ লাগতেছিল যে আসলে কিভাবে মানুষ পারলো এই পাশে গাছগুলো কাটতে। আগে আসলে অপূর্ব সুন্দর লাগতো, কিন্তু গাছগুলো কাটার জন্য এখন একটু ভালো লাগতেছে না ওইভাবে। তবে কিছু গাছ আছে এখনও ভালো লাগতেছে। দেখতেছিলাম পাশে একজন পাট ধুইতেছে, মানে পাটের আঁশগুলা ছাড়াচ্ছে। পাট হচ্ছে আমাদের দেশে সোনালি ফসল, তাই না? সোনালি আঁশ। যাই হোক, তারপরে আমরা নৌকায় উঠতে চাই, উঠি নাই, কারণ আমি অনেক ভয় পাইতেছিলাম। আর বেচারি ছবি উঠতেছে আর আমার কাছে 2টা ব্যাগ হাতে ধরাই দিছে, আমি ওইটা নিয়ে ড্যাং করে চলে যাচ্ছিলাম। তারপরে আসার সময় কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর কি, এটাই।
তো দেখতে দেখতে আমরা এখন চলে যাব ভ্রুমাবাড়ির দিকে। চিন্তা করছিলাম সোনারহাট ডিগ্রি কলেজের দিকে যাব, তো আসলে আমাদের টাইমে হয় নাই, মানে 2টা পার হয়ে গেছে, দেন আমাদের আবার বাসায় যাইতে হবে। এই জন্য আমরা চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। ভাই ব্রিজের উপর উঠলে আত্মার ভিতরে মানে পানি থাকে না, যে যদি ভেঙে পড়ে যায় তাহলে তো শেষ। আর আমি পারি না সাঁতার, আর সামান্য নৌকায় উঠতে আমি ভয় পাই, প্রচুর ভয় পাই। যাই হোক, ব্যাপার না, জীবনকে যুদ্ধ করে মানে চলাইতে হবে যেভাবেই হোক। আপনারা কিন্তু এখানে স্পষ্টভাবে দেখতেছেন কি পরিমাণে ভাঙছে। আর একটু 19 থেকে 20 হলে বা একটু অটো থামলেই মানে অটোটা একদম শেষ। আর মাঝে মাঝে মানে এরকমভাবে খাদ হয়ে গেছে যে অটোর চাকা ওই জায়গায় ঢুকলে ওঠাটা একটুখানি মুশকিলই হয়ে পড়বে। এরপরেও এই ব্রিজটা দিয়ে এত ভারী ভারী মাল সাবান আজ কীভাবে নিয়ে যায় তারা, আল্লাহ মাহবুদই জানে। যাই হোক, আল্লাহর রহমত আছে বলেই তারা সুস্থ স্বাভাবিকভাবে মালগুলা পারাপার করতে পারতেছে। আর আমাদের নতুন ব্রিজের কাজ তো সেই শুরু হয়েছে, এখনও শেষ হওয়ার নামগন্ধই নাই। যাই হোক, তারপরে চলে আসছিলাম মিমের একটা আত্মীয়র বাসায়, দেন ওইখান থেকে আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছি। আর এই রোডের এই পাশে যে ময়লার স্তূপ পড়ছে কি বলবো। আর এখানে তারপর আমরা একটু চলে গেছিলাম টপ বিউটিতে। আর টপ বিউটিতে আপনারা যাই নেবেন না কেন, একদম রিজনেবল প্রাইসের ভিতরে সুন্দর সুন্দর জিনিস পাবেন এবং অরিজিনালটা। তবে সব জায়গা থেকেই দেখে শুনে ভালোটা নিতে হবে। তো আমি কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম টপ বিউটি থেকে, কসমেটিক্স। তারপরে চলে গেছিলাম স্বপ্ন থেকে কিছু জিনিস নিয়ে নিয়েছি, নুডলস, দেন হইলো আর একটু কিছু। তারপরে এখানে দাঁড়িয়ে সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম। তারপর একটা অটো নিলাম, নিয়ে এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে। তারপরে আমাদের এখান থেকে আসলে রাস্তাটার কী কথা বলবো, জানেনই তো কী অবস্থা। তারপরে ঝাঁকি খাইতে খাইতে বাসায় চলে আসলাম, এসে সিঙ্গারা খাচ্ছি। তো আজকের দিনটা মিমের সাথে কাটানো হলো এবং আমার অনেক অনেক ভালো লাগছে, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। আর আপনারা কোন কোন জায়গা থেকে আমার এই ছোটো মিনি ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। আর যারা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য অনেক 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 থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আল্লাহ হাফিজ।